আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজা ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার পক্ষ থেকে সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ মিল্লা আজকে আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে এই যাত্রা শুরু করবো ইনশাল্লাহ। তো আস্তে আস্তে বাড়ি থেকে বার হইয়া এই মুহূর্তে আপনারা দেখতে পাররা আমার বন্ধু সাংবাদিক রাসেল সাহেবের লগে দেখা হয়েছে। তো আমরা দুইজন এখন শিবগঞ্জ থেকে জগন্নাথপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু হইয়া তার লগে মিলিত হইব। তো আশা করি আপনারা আমরা লগেও থাকবো। সর্বপ্রথম সকলের অবগতির লাগি হইরাম যে এইখানে আপনারা হয়তো দেখা অনেকের মাথার টুফি নাই, অনেকে গেঞ্জি ফিন্দ। তো আমরা কিছু মানুষ এখন টাস হইরা কমেন্ট করিল বা তালামিজা ইসলামিয়ার পক্ষ থেকে গেলা এরা গেঞ্জি ফিন্দ কি তার লাগি। তো এইটাও সকলের জানা জরুরি যে এইখানেও শুধুমাত্র বাংলাদেশে আঞ্জুমানে তালামিজা ইসলামিয়ার নাই, তালামিজা ইসলামিয়ার ছাড়াও শুভাকাঙ্ক্ষী অনেকেই গেছেন বা অনেকজনে নিজে যাইতে পারছেন না। তো তালামিজা ইসলামিয়ার লগে তারা এই একলগে গেছেন বিদায় কারণ অনেকের গেঞ্জি ভিন্ন সকলে তালামিজের সদস্য নয়। তো বর্তমানে দেখতে পারা যে আমরা আস্তে আস্তে আইছি এই সর্বপ্রথম হজরত শাহ মুস্তফা রহমতুল্লাহের মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে আমরা এই মুহূর্তে আইছি। সবটুকু এই ভিডিও করা সম্ভব হয়েছে না, লাগি গাড়ির মাঝে অনেক মজা করছি আমরা, এইগুলা এই করতে পারছি না, ভিডিও ধারণ করতে পারছি না। তো আস্তে আস্তে আমরা শাহ মুস্তফা রহমতুল্লাহের মাজার জিয়ারতের উদ্দেশ্যে সকল হামায়রাম। শাহ মুস্তফা রহমতুল্লাহের মাজার হয়তো অনেকেই চিনেন না, তো তাইনের মাজার হচ্ছে মৌলভী বাজার। তো আমরা সর্বপ্রথম আমরা আজকের এই সফর শুরু করছি শাহ মুস্তফা রহমতুল্লাহের মাজার জিয়ারতের মাধ্যমে। তো আপনারা হয়তো এই ভিডিওর চিত্রের মাঝে দেখা যে এই মুহূর্তে আমরা জিয়ারত করলাম আর আমরা এক ভাই এই ভিডিওটা ধারণ করছিলাম। বর্তমানে আমরা আছি মাধবপুর লেক। তো আপনার অবশ্যই দেখতে পারা যে আমরা বাস থেকে নামিয়া ইটা সকল মাধবপুর লেকের নিকটবর্তী হলাম। সকলের মনের মাঝে কিন্তু আলাদা এক আনন্দ যে একলগে সকল মিললাম আজকে সফরও বাড়াইছি আর এখন মাধবপুর লেকের দৃশ্যগুলো আমরা অবলোকন করবো। হাবিব ভাই কই আছি আমরা? শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল কোন জায়গাতে? শ্রীমঙ্গল মাধবপুর লেক। ফান পাই না আমরা এদিকে, ফানের গুছি 20 টাকা 30 টাকা। আর দেখুন শ্রীমঙ্গল এদিকে গাছের আঘাত ফান, আমরা এদিকে রিফিউজির লজ যেটারে হয় ওটা এই গাছের আঘাত উঠে, আর তারা এদিকে ফান গাছের আঘাত। ছায়ের দেশ খ্যাত শ্রীমঙ্গলের চতুর্দিকে খালি চা বাগান আর বাগান। আসলে দৃশ্যগুলা খুবই ভালো লাগে, যারা গেছেন না অবশ্যই এদিকে যাইবা। দুপুরের খানি চলের তো দেখরা আমরা আর জাবের ভাইয়া বইয়া বইয়া কি সুন্দর ডিম খায়রা আমরা খাইলিছি, এগুলার ভিডিও দান করছি না, তাই নেখলা ডিম খায়রা। এখন মাধবপুর লেকের উপরে উঠলাম। তো দেখলাম আমরা সাংবাদিক রাসেল সাহেব বইয়া বইয়া ছবি তুলরা আস্তে আস্তে তাই উপরের দিকে উঠরা। তো আমি নিচ থেকে ভিডিও করলাম, তাই করে দিছি আর দিলা আটরা এই ডরায় আস্তা বাড়ি ফরি যাই, ফললেও সমস্যা কিন্তু বহুত উঁচু আর এখানেও ফললে একবারে যদি ফাও পিছলে আমার দ্বারা হওয়া লাগবে। সুন্দর একটা দৃশ্য লেকের উপরে থেকে দৃশ্যটা ধারণ করছি। তো দেখানি ভিডিওর মাঝে কত সুন্দর লাগে, বাস্তবে কিন্তু আরো সুন্দর। পাক্কা উপরে উঠে গেছি, তো উঠতে উঠতে পানির পিপাসা লাগলো। তো দেখলাম যে এখানে লেবুর শরবত বিক্রি করারও। তো আমরা দুইজন বইয়া লেবুর শরবত খাইলাম। সাংবাদিক রাসেল সাহেব আস্তে আস্তে লেকের উপর থেকে নামরা। তো আসলে এখানে খুব সাবধানতার সহিত নামা লাগে, কারণ যদি ফাও পিছলে একবারে নিচে। বর্তমানে আছি চায়ের রাজধানী শ্রীমঙ্গল। আপনারা দেখতে পারলাম আমার চতুর্পাশে খালি চার চা। আর বিশেষ করে আমরা সিলেটি অকলতে ভাত না হইলে হয়, কিন্তু চা না হইলে হয় না। আর আমরা দিনটা শুরু হয় চার মাধ্যমে, আবার দিনের শেষে কিন্তু ওই আমরা চার প্রয়োজন। তো আমরা আছি শ্রীমঙ্গল, বর্তমানে আছি মাধবপুর লেকো। মাধবপুর লেকো দেখুন খালি চার চা দেখতে আমরা ওই চা পাতা। আমরা ফান পাই না, ফানের যে দর আমরা এদিকে। আর শ্রীমঙ্গল হয় তখন তারা এই গাছের উপরে দুতলার উপরে খালি ফান আর ফান। বর্তমানে আমরা আছি বদ্ধভূমি একাত্তর শ্রীমঙ্গলত। তো আপনারা অবশ্যই দেখতে পারা যে এখানে আমরা অনেক ঘোরাঘুরি করছি, ওই তখন কত সুন্দর পরিবেশ। আসলে কোনো জায়গার মাঝে না বেড়াইলে এখানের সৌন্দর্য বালাহরি উপলব্ধি করা যায় না। তো আমরা প্রত্যেকের উচিত বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এইভাবে বেড়াইলে নিজের জ্ঞান বাড়ে, প্লাস মনটা যদি খারাপ থাকে মন প্রফুল্ল হয়। তো ধীরে ধীরে আমরা আজকের এই যাত্রা ওখানেও শেষ হয়ে যায়। আরও অনেক জায়গাতে গেছি, আমরা দেখানো সম্ভব হয়েছে না, অতটুকু ভিডিও করছিলাম। তো যারা ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখছেন সকলে অসংখ্য অগণিত ধন্যবাদ জানালাম। আসসালামু আলাইকুম।